আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুম্মাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আল্লাহ সম্পর্কে ধারণা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, বলুন। সালাম, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। দুজন কি সালাম। আলহামদুলিল্লাহ। আমার দুটো প্রশ্ন স্যার। জি। আমরা যখন উমরা বা হজে যাই, উমরাতে গেছি, আমি আবার যেতে পারি হয়তো। তো যখন আমরা ফরজ তওয়াফটা করি আমার হাজবেন্ডের সাথে, এরপর আমি আবার নিজে মেয়েদের সাথে ইচ্ছে করে আবার আরেকবার একটু তওয়াফ করি। তো এটা আমি নিজে একটা তখন মেয়েদের সাথে ওখানে মেয়েদের পিছনে করতে পারবো কিনা? আপনি তো তাওয়াফ প্রসঙ্গে প্রশ্ন করলেন, তাই না? জি। একবার আপনার হাজবেন্ডের সাথে করলেন, এরপর আবার মেয়েদের সাথে মিলে আবার করতে পারবেন কিনা, এই তো? জি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন রাস্তা দিয়ে যাই, কোনো কাজে যাই বা নিচে হাঁটতে যাই, ছেলে ফকির দেখি, ছেলে ফকিরদেরকে আমরা নিজের হাতে টাকা দিতে পারবো কিনা? ও, ছেলে ফকির না? জি। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। যখন হজে উমরা যান তখন তো তাওয়াফ করতে হয়, তো স্বামীর সাথে তো একবার ফরজ তাওয়াফ করলেন, এরপর আবার কি মহিলাদের সাথে উনি মিলে তাওয়াফ করতে পারবেন? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। জি, আমাদের বোন যেটা বলেছেন, হয়তো তো গেছেন আপনি স্বামীর সাথে, মাহারাম ছিল থাকা শর্ত, নাইলে তো যাওয়া যাবে না। তো তাওয়াফের বিষয়টা আপনার হোটেল থেকে বাইতুল্লাহ দূরত্ব তো অত বেশি না। আর বাংলাদেশি বোনেরা যারা গিয়েছেন আপনার সাথে, ওনাদের সাথে যদি নফল তাওয়াফ করেন, করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, রাস্তাঘাটে তো ফকির মিসকিনরা থাকেন, তো ছেলে ফকিরদের কি মহিলা ওনাকে অর্থ সাহায্য করতে পারবেন? সেখান তার পর্দা লঙ্ঘিত হচ্ছে না। আপনি তো পর্দা অবস্থায় আছেন, আপনার হাত দিয়ে শুধু তার হাতও তো ধরতেছেন না। আপনার ওরা হয়তো একটা পাত্র আছে, একটা ঘটি আছে, অথবা হাত বাড়িয়ে দিল, তাতে আপনি যদি ওর হাতে 10 টাকা 5 টাকা। দানের যে পরিবেশ, জি, ফকির মিসকিনকে দান যে অবস্থা, জি, সেখানে তো বোধহয় অন্য কোনো প্রসঙ্গ আসতে পারে না। ঠিক আছে, এটা পারবে, কারণ এখানে বোধহয় কোনো সমস্যা নেই। না, ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলি। কোথেকে বলছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছি। 2 রাকাত নামাজের পর তাশাহুদ পড়ার সময় যে শাহাদাত আঙ্গুলটা, এটা না ওঠানামা করানো হবে নাকি নাড়াইতে হবে, এটা একটু বলে দিবে। 2 রাকাত কি নামাজের পরে? হ্যাঁ, 2 রাকাতের পর। আপনি কোন নামাজ প্রসঙ্গে কথা বলছেন? 4 রাকাতের নামাজে, ফরজ নামাজের পরে। ফরজ নামাজের পরে যে 2 রাকাত সুন্নাত? হ্যাঁ, যে শাহাদাত আঙ্গুল যখন, শাহাদাত আঙ্গুল, হ্যাঁ, তাশাহুদ পড়া হয় যখন। আপনি বলছেন শাহাদাত আঙ্গুল কিভাবে তুলবেন, এই তো? হ্যাঁ, ওঠানামা নাকি নাড়ানো? আচ্ছা। আরে সিজদায় থেকে আরেকটা না, এটার সাথে যে সিজদায় থেকে ওঠার সময় বর দিয়ে ওঠা না কিভাবে হাতটা রাখতে হবে?
আর সিজদা থেকে ভর দিয়ে ওঠা না? হ্যাঁ হ্যাঁ আর আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন যে সকাল সন্ধ্যায় সুন্নতি সূরাগুলা কি? খালি তো পড়ি কিন্তু ওইটা সঠিক জানি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সকাল পড়তেন? সন্ধ্যার দোয়া? হ্যাঁ, মাগরিব এবং ফজরের পরে যদি কাইন্ডলি একটু বলে দিতে। মানে সকাল সন্ধ্যা দোয়া তো? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে, বেশ আপনি কয়েকটি প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, আমাদের এখানে দুটি প্রশ্ন করারই নিয়ম। প্রথম প্রশ্ন, সালাতে যে শাহাদাত আঙ্গুল জি, যখন বৈঠকে বসেন এটাকে ওঠানামা করাবেন না শুধু নাড়াবেন? আমার হাতে দিয়ে আমি দেখাচ্ছি। এইভাবে আঙ্গুলগুলো এভাবে রিংয়ের মতো করে? যে করে হাঁটুর উপরে হাতটা থাকবে। তো তিনটা পদ্ধতির মধ্যে মূল যেটা আসল বেশি শুদ্ধ সেটা হচ্ছে এভাবে থাকবে যখনই আল্লাহর মহত্ব বর্ণনা হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখন এইভাবে উঠানো, এটাই হলো বেশি শুদ্ধ। আর একেবারে এইভাবে করা যেটা হাত নাড়াতেই থাকা, এটা হাদিস দুর্বল, এটা আহলে ইলম নিষেধ করেছেন যে না, এই সম্পর্কে মানে একেবারে নাড়াতে থাকা। আমরা দরুদ পড়ব, যখন দরুদের কথাগুলো আসবে বুঝে বুঝে ওই যে আল্লাহুম্মা যেখানে আসতেছে, আমি সাক্ষী দেবো সেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই টাইপের জায়গায় 3-4টা জায়গায় এভাবে তখন হাত এইভাবে উঠাবেন আঙুলটা, আবার আঙুল যথারীতি এভাবে থাকবে, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, উঠালেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ উঠালেন এভাবে। আরেকটা যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সেটা হচ্ছে হাত এভাবে থাকবে, শুধু যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন শুধুমাত্র এভাবে হাত এটা উঠাবে। কিন্তু এখানে মত বৈচিত্র্য আছে, কিন্তু প্রথমটা যেটা বললাম অধিকতর শুদ্ধ মুহূর্তে আপনি প্রথমে বলেছেন। জি, প্রথমে বলেছি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন সকাল সন্ধ্যার দোয়া প্রসঙ্গে। সকাল সন্ধ্যার দোয়াগুলো সম্পর্কে, বিশেষ করে এই দোয়াগুলো অনেকগুলো দোয়া আছে তো সকাল সন্ধ্যায়, তো সেই দোয়াগুলোর মধ্যে হেসনুল মুসলিম বই থেকে আপনি দেখবেন একেবারে স্পষ্ট শিরোনাম সকাল সন্ধ্যার দোয়াগুলো, বাংলায়ও অর্থ লেখা আছে, আরবিতে জের জবর দিয়ে লেখা আছে। যেমন আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, এই দোয়াটা আসলে অনুষ্ঠান থেকে তো সব দোয়া পড়া সম্ভব হবে না, মনে রাখতে পারবে না। আপনি ওইটা ভালো বলেছেন যে হিসনুল মুসলিম ওইটা থেকে সাহায্য নেবেন। আরও যেমন আমসাইনা ও আমসাল মুলকু লিল্লাহ, এভাবে এই দোয়াগুলো সুন্দর দোয়াগুলো আছে, এগুলো পড়বেন। জি, আমরা শায়েখ থেকে জানলাম। প্রিয় দর্শক, কোন বইটি আমাদের পড়তে হবে দোয়া সংক্রান্ত বিষয়ে নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি তাসমিয়া বলছি চিটাগং। আর একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন। আমি তাসমিয়া বলছি চিটাগং থেকে। জি বলুন। আচ্ছা, আমার হুজুর তিনটা প্রশ্ন। দুটি প্রশ্ন করুন। তিনটি প্রশ্ন করতে পারবো? আপনি শুরু করুন, প্রশ্ন শুরু করুন। আচ্ছা, এক নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর যে আমরা জানি নামাজ ছাড়া জান্নাত পাওয়া অসম্ভব, তাহলে সেই ব্যভিচারিণী মহিলা যিনি তৃষ্ণার্তকে পানি খাওয়ানোর পরে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন, এটা কিভাবে সম্ভব হলো? কাকে পানি খাওয়ানো? তৃষ্ণার্ত কুকুরকে পানি আচ্ছা খাওয়ানোর আচ্ছা পরে আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওই যে মহিলার কাছে ক্ষমা, তাই না? জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি। আর কি আর প্রশ্ন থাকলে বলুন। আমি শুনেছি বর্তমানে যে বুখারী শরীফ আমরা দেখি, বুখারী শরীফ, জি জি, সেটা নাকি আসল বুখারী শরীফ না, বরং তা অনেকভাবে এডিট করা। এই কথা কি সঠিক? আচ্ছা, হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? আছে আছে। জি বলুন। বুখারী শরীফের কি সবগুলো হাদিস সহিহ? মুসলিম শরীফ, বুখারী শরীফের বুখারী সব সহিহ কিনা না? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আমরা তো এটা জেনেছি ভুলভাবে প্রচলিত, একটি দেহ প্রসারণী মহিলা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর কারণে ক্ষমা পেয়ে গেলেন, মর্যাদা লাভ করলেন, এটা কিভাবে সম্ভব? ওনার প্রশ্ন। জি, এটা আল্লাহ তাআলার স্পেশাল একটা দান। বিশেষ সময় ওনার বিশেষ মনোভাব, ওই সময়টা দেখতে হবে। এখন আপনি যদি বোন যেটা বলেছেন, আপনি ঢাকা শহরে খুঁজে একটা কুকুর বের করে একটুখানি পানি পান করে দিলেন, বাস আমার জান্নাতে যাওয়ার জন্য হয়ে গেছে। নো, এইভাবে বিশেষ পরিস্থিতি, কোন সময়, ওই পরিস্থিতিতে এমন ছিল, যেটা বেশি এসেছে একজন পুরুষের কথা এসেছে, কুয়া থেকে পানি উঠে নিজে পান করেছেন।
পরে দেখলেন একটা কুকুর ইয়ের চারদিকে কুফের চারদিকে ঘুরতেছে এবং জিহ্বা বের করে, প্রাণ ওষ্ঠাগত। তিনি এটা বুঝতে পেরে তখন ওই চামড়ার মোজা ছিল, মোজাতে করে পানি এনে তিনি কুকুরটাকে পান করালেন। আল্লাহ রাসূল বলেছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তিনি জান্নাত দান করেছেন, ওই মহিলাকে। এটা স্পেশাল অফার আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এর অর্থ এটা নয় যে আমি এখন খুঁজে দুটো বিধান নয়, ওটা কোনো বিধান নয়। বিশেষ সময়ে বিশেষ পরিস্থিতিতে ওই মহিলার যে মনোভঙ্গি ছিল সেটা আল্লাহ জানতেন। হ্যাঁ, গুড। তখন আপনার এখন মনে এটা থাকবে, কোথাও হতদরিদ্র মানুষ, একটু খাবার দিলেন, একটা শীতের কাপড় দিলেন, মানুষকে খাওয়ার পানি ব্যবস্থা করলে এটা তো খুব ভালো বিষয়, খুব ভালো বিষয়, আলহামদুলিল্লাহ। ওখান থেকে আমরা অনুপ্রেরণা নিব, কিন্তু ওইটা বিধান নয়। হ্যাঁ, অনুপ্রেরণা শুধু এখন পানির মধ্যে থাকবে না, এখন শীতের দিন এটা ব্যাপক হয়ে যাবে। শীতার্থ মানুষকে আপনি কাপড় দেন, একজনের ব্লাড প্রয়োজন, ব্লাড দেন, এই সব কিছুই ওটার ভিতরে চলে আসবে। জি, তার মানে যিনি বিপদে আছেন, বিপদ থেকে তাকে উদ্ধার করে দেওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। এরপর আপনি দুটি প্রশ্ন করেছেন, মূলত একটি প্রশ্নের দুটি ভাগ। বলছেন যে বুখারী শরীফ এখন যেটা আমরা পড়ছি, যেটা আমাদের হাতে আছে, বাজারে আছে, সেটা আসল নয়, আরও কিছু নেতিবাচক প্রচারণা করা হয়, এবং সে প্রচারণার কারণের মধ্যে আপনার মধ্যে আরেকটি প্রশ্ন জেগেছে, বুখারী শরীফের সব হাদিস কি সহিহ? কি বলবেন? জি, প্রথম আপনি যেটা বলেছেন যে আগের বুখারী, এই বুখারী আগের বুখারী নয়, এটা ইসলামের দুশমন, মানবতার দুশমন, বুখারীর দুশমন, ইমাম রাসূলের দুশমন। কোরআনিয়ুন নামে একদল লোক বের হয়েছে মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করার জন্য, তারা এই কথাগুলো বলছে। গোটা পৃথিবীর ৭টি মহাদেশের যত আলেম আছে, সমস্ত আলেম একমত, আসাহুল কিতাব বাদা আসাহুল কিতাবে বা কুতুবি বাদা কিতাবিল্লাহ আজ্জা ওয়াজাল, অথবা আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আজ্জা ওয়াজাল as-সহিহুল বুখারী। এটা হলো আহলে ইলমদের কথা, মুহাদ্দিসিনদের কথা। কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য সহিহ হাদিসের বই গ্রন্থ হচ্ছে বুখারী। তো আমি নিজেও বোন যেটা বলেছেন, আমি গত ২-১ দিন আগে একটা ওই ভিডিও দেখলাম, ভিডিও ক্লিপে এভাবে বলতেছে যে এই যে বুখারীর অমুক হাদিসের কারণে এত এত লোক মারা গিয়েছে, এত এত মারা যাচ্ছে, এগুলো ইসলামের দুশমন যারা, কোরআনিয়ুন নামে নতুন করে যারা বের হয়েছে রাসূলের সুন্নাহর উপর আক্রমণ করার জন্য, রাসূলের দুশমন, এদের কথা শুনবেন না। বুখারী আগের যে বুখারী ছিল সেই বুখারী আমাদের কাছে আল্লাহ এখনও রেখেছেন, আলহামদুলিল্লাহ। এবার হলো বুখারীর সব হাদিস কি সহিহ? প্রথম তো একটা বাক্য বললাম মুহাদ্দিসিনে কেরাম যে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে বুখারী, সহিহুল বুখারী। বুখারীর মধ্যে সমস্ত হাদিসই সহিহ, কিন্তু এখানে ব্যাখ্যা দিতে পারছে না। মুআল্লাক হাদিস আছে, ইমাম বুখারী নিজে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাঝখানে রাবীদের কথা বর্ণনা নেই, এই ধরনের হাদিস বুখারীতে আছে, কিন্তু সমস্ত উলামায়ে কেরাম একমত সনদ লাগবে তো হাদিসের জন্য। তো এখানে সনদ ছাড়া বুখারী বলছেন এটা বলে রাসূলের কথা বলতেছেন, বলার কারণে কেউ বলছে যে এই মুআল্লাক হাদিস যেটা, এইটা তো তাহলে সনদ নেই। না, ইমাম বুখারী অর্থাৎ এমন এমন কিছু হাদিস আছে বলে গিয়েছেন, তিনি জানেন যে এটা সহিহ হাদিস, কিন্তু সেখানে হয়তো তিনি ওই সনদটা উল্লেখ করেননি। সব কিছু মিলিয়ে মানে হাদিসটা দুইটি সনদ, মতন তো যেটা বক্তব্য সেটা তো সঠিক আছে, হ্যাঁ মতন আছে, এবং সনদ উনি জেনেছেন সহিহ, তারপরে মতন সহিহ উনি যুক্ত করেছেন, হয়তো তিনি সনদের বিস্তারিত বর্ণনা করেন নাই। এগুলো হলো এই পদ্ধতিগত কিছু বিষয়, কিন্তু ওনার যে রেখে গিয়েছেন তিনি, ওনার নীতি সহিহ হাদিস বের করার জন্য, সেই নীতির উপরে তিনি অটল ছিলেন। সেই হিসাবে আহলে ইলম বলছে বুখারীর মধ্যে সমস্ত হাদিসই সহিহ। কেউ হয়তো বলেছে যে ২-১টা হাদিস মানে এই দিক থেকে দুর্বল, ১-২টা বললেও, কিন্তু অন্যরা বলছে যে না, অন্যান্য সব কিছু মিলে বুখারীর মধ্যে যতগুলো হাদিস আছে সবগুলো সহিহ। আমাদের বোনের প্রশ্নের প্রেক্ষিতে আপনি যেভাবে বললেন যে একটি দলে এখন প্রপাগান্ডা করছেন, তারা কোরআন মানেন, হাদিস মানেন না। আমি আপনার প্রশ্ন করতে চাই, কোরআনে তো সালাত এবং যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, নামাজ কিভাবে পড়তে হবে সেটা কি পবিত্র কোরআনে বলা হয়েছে? মোটেও না। তাহলে আমরা এখন নামাজ কিভাবে পড়তেছি? ওটাই আমি আপনার সরাসরি জবাব চাচ্ছি, এখন আমরা নামাজ কিভাবে পড়তেছি? কোরআন থেকে নামাজের পদ্ধতি নিয়েছি আমরা পুরোটা, আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত সব কিছু হাদিস থেকে নেয়া, হাদিস বা সুন্নাহ। তাহলে
হাজারো উদাহরণ দেওয়া যায়। এই সংক্ষিপ্ত সময় শুধু জি, একটা জি। প্রশ্ন আপনাকে করলাম যে সুন্নাহ ছাড়া হাদিস ছাড়া কি ইসলাম পালন সম্ভব? কোনো অবস্থাতেই। তাহলে এখানে তো সমীকরণ টানা যায়, যারা বলছেন যে আমরা কোরআন মানে হাদিস মানি না, তারা তো ইসলাম মানতে না, পারবেন না। কোরআনও মানে না। এটি একটি প্রপাগান্ডা, বিভ্রান্তি সৃষ্টি করা, এবং সেই বিভ্রান্তির শিকার আমরা হচ্ছি। শায়খের আলোচনার প্রেক্ষিতে প্রিয় দর্শক আমরা এটাই বলবো, কোরআন এবং সুন্নাহর মিলিত রূপই হল ইসলাম। জি, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় আমি দিয়ে প্রশ্ন করুন। সারা জুলেখা বলছি। জি বলুন, বলুন। উত্তরা থেকে। জি, আপনার প্রশ্ন করুন। যে হুজুর, আমার সাহেব আর আমি একসাথে পাসপোর্ট করছি যে আমরা একসাথে হজ করব, উমরা করব, কিন্তু উনি অসুস্থ হয়ে গেছে, উনি উমরা করতে যাইতে পারতেছে না। এখন আমার ছেলে হুজুর ওই সাহেবকে পাহারা দিতে হয়, উনি তো অসুস্থ। এখন আমি একা যাব, এটা কতটুকু জায়েজ? একা আপনি কাদের সাথে যাবেন? আমি আমার আমার মুআল্লিমদের সাথে যাব। আমার ওখানে কি আপনার পরিচিত আত্মীয় স্বজন আছে কেউ? জি জি, আমার বড় আপা আছে। বড় আপা আছে? বড় আপার স্বামী আছেন? জি জি জি। আচ্ছা, আপনার প্রশ্ন তো এইটাই, তাই না? আরেকটা হুজুর, আরেকটা প্রশ্ন, আমি জি। উমরা কি আমার জন্য করার পরে আমার মৃত বাবা আছে, মৃত বাবার জন্য? হ্যাঁ করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আমার সাহেবের জন্য করতে পারবো হুজুর? আমার সাহেব তো যাইতে পারলো না, আমার সাহেবের জন্য করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি আপনার স্বামী একসাথে হজে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি অসুস্থ, যেতে পারছেন না। এখন আপনি কি একা যাবেন? এই প্রসঙ্গে আপনি তথ্য দিয়েছেন আপনার সাথে আপনার বড় বোন যাবেন, তার স্বামী যাবেন। তো এই অবস্থায় কি উনি হজে যেতে পারবেন এভাবে? প্রথম শব্দ না, দ্বিতীয় শব্দ হচ্ছে, বুঝাই দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআ মাসিরাতা সালাসাতা আইয়াম ইল্লা মা যি মাহরামিন। কোনো মহিলা যেন 3 দিন হেঁটে যেতে যতটুকু পথ অতিক্রম করা যায় 3 দিনে, অত দূরত্বের পথ মাহরাম ছাড়া যেন না যায়, সফর না করে। আপনার সাহেবের জন্য প্রথমত দোয়া করি, আল্লাহ ওনাকে সুস্থ করে দিন। 2 নাম্বার হলো, এই অবস্থায় আপনার না যাওয়াটাই হলো উত্তম, এবং আল্লাহ আপনার ঘরে রেখে আল্লাহ তাআলা আপনাকে উমরার সওয়াব দিয়ে দিতে পারেন। হসনুজ্জন, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন। এক। তারপর হলো, আপনার বোন জামাই কিন্তু আপনার মাহারাম নন, বোনও মাহারাম নয়, মাহারাম হতে হবে পুরুষ। তো এই জন্য শুধুমাত্র ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর একটা মত হচ্ছে এটা, যদি একদল নির্ভরযোগ্য নেককার মহিলাদের সাথে একাত্র হয়ে হজ করতে যায়, মাহারাম ব্যতীত যাওয়া জায়েজ আছে। এই আমাদের সাথে মুআল্লিমরাও আছেন। আচ্ছা, না, মুআল্লিম কিন্তু মাহারাম নন। না, ওটা বলছেন না, হ্যাঁ, জি জি, সাহায্যকারী হিসেবে। হ্যাঁ, সাহায্যকারী হিসাবে হোক, কিন্তু মুআল্লিম সহ কেউ মাহারাম নন। না, সেই হিসাবে আপনার না যাওয়াই উত্তম। আর আপনার কথায় আমি যেটা বুঝছি, বোনের কথায়, ওনার ওখানে আত্মীয় আছে, হয়তো বড় বোন আছে বা ছোট বোন হোক, কিন্তু উনি যেতে মুআল্লিমের সাথে যাচ্ছেন, ওনার সাথে কেউ নেই। এই অবস্থায় আমি রেফারেন্স টানতেছি শেখ বিন বাজ সহ শেখ মুহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন, আমাদের এই শতাব্দীর শ্রেষ্ঠ আলেম যিনি, তিনি বলছেন যে না, এই অবস্থায় যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, এই জন্য আপনার হাজব্যান্ড না যেতে না পারার কারণে আপনি যাবেন না, আল্লাহ আপনাকে ঘরে রেখেই উমরার সওয়াব দিয়ে দিবেন। জি, আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন, মৃত বাবা মা বা স্বামীর জন্য কি উমরা করা যাবে? হ্যাঁ, দুটো বিষয় এখানে। একটা হলো, তো আপনি এবার যাচ্ছেন, কথার কথা, আগে আপনি উমরা করেছেন, এবার হজ করেছেন, এবার যাচ্ছেন, আপনি মাহারামের সাথে আছে, আপনি যাচ্ছেন, এবার যাচ্ছেন মৃত বাবার জন্য হজ করার জন্য, জায়েজ। আবার অথবা বাবার জায়গায় মায়ের নামে, জায়েজ। মানে এক কথায় জীবিত ব্যক্তি মায়ের সওয়াবের জন্য, মায়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে মা হজ করতে পারেননি, আপনি আপনার হজ আগে করেছেন, এখন এবার আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, এখন আপনি আপনার মায়ের হজ করতে যেতে পারবেন, কিন্তু মা মৃত, জায়েজ।
মৃত বাবা হোক মা হোক মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত ব্যক্তিরা হজ এবং উমরা করতে পারবে, সওয়াবও পাবে। যিনি যার নামে করবে তিনিও সওয়াব পাবেন, যিনি করতেছেন তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তো আগে সঠিক পথে মক্কা যেতে হবে। হ্যাঁ, এটা তো আচ্ছা, ওটা আমরা বলে দিয়েছি। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছিলাম ইকরামুল হক। জি বলুন। আমার নাগা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস জানতে চাই, গান বাজনা এটা জায়েজ না না জায়েজ, এবং আমরা যখন গান দেখি শুনি এবং বলি কি পরিমাণ গোনা হবে না কি হবে, এটা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আর কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি এমন একটি প্রশ্ন করলেন, এই সম্পর্কে তো বোধ হয় আমাদের সমাজে অনেক কথা বলা হয়েছে, আলেমরা বলেছেন গান বাজনা জায়েজ কিনা গুনাহ কিনা, এই বিষয়ে এক বাক্যে বলতে গেলে আবার বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। বিভিন্ন সময় আমরা কথা বলেছি, একটি হলো গান, একটি হলো বাজনা। বাজনা সম্পর্কে অনেক কথা আছে। আর সাধারণভাবে গানের যদি বাণী ঠিক হয়, গানের লক্ষ্য ঠিক হয়, এমনিতে গান গাওয়া এ প্রসঙ্গে ইতিবাচক কথা আছে। আপনি বলছেন যে এই গান বাজনা জায়েজ কিনা এবং এগুলি শুনলে গুনাহ হবে কিনা। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। দুটো দিক। প্রথম, গান দুই ধরনের। যদি একটা ইসলামিক গান হয় এবং সেখানে বাদ্যযন্ত্র না থাকে, আল্লাহর প্রশংসা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে আপনি নাতে রাসূল পাঠ করতেছেন, আপনি সৃষ্টির বর্ণনা করছেন, কোনো অসুবিধা নেই। অশ্লীলতা যদি গানে না থাকে, বাদ্যযন্ত্র না থাকে, এইটা জায়েজ। দুই, গান ও বাজনা দুটো শব্দ বলেছেন তো বাজনা সম্পর্কে আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস, সায়াতি মিন উম্মতি আকওয়ামান ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ, একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে এরা তখন জিনা, রেশমি পোশাক পরা পুরুষের জন্য আর বাদ্যযন্ত্র এগুলোকে হালাল মনে করবে। তারপরে তাদের ব্যাপারে শক্ত কঠিন তাদের কথা বলা হয়েছে, গান বাজনা আধিক্য লক্ষ্য করা যাবে, বর্ণনা করা হয়েছে। দুই নাম্বার হলো, যদি অশ্লীল গান হয়, গান সাথে বাজনা থাকুক আর না থাকুক, অশ্লীল গান হয় বাজনা হয়, তাহলে দুটো আয়াত নিয়ে নিন আমার নিকট থেকে। একটা হলো সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সম্ভবত 6 নম্বর আয়াত, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অযথা কথা খরিদ করে। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এটাকে গান বুঝানো হয়েছে। দুই, সূরা বনি ইসরাইলের সম্ভবত আয়াতটা একটু পরে, মানে 30 নম্বর আয়াতের আগে পিছিয়ে হতে পারে, এই মুহূর্তে আমি দিয়ে বলছি না। আল্লাহ বলছেন ওয়াস্তাফজিজ, শয়তানকে বলতেছেন ওয়াস্তাফজিজ মানে ইসতাতা বিসাউতিকা, ও এই আয়াত দিয়ে বলেছেন তুমি জাগ্রত মানুষকে জাগ্রত করো তোমার কণ্ঠ দ্বারা। ওয়াস্তাফজিজ মানে ইসতাতা মিনহুম বিসাউতিক ও আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক ওয়া শারিকহুম ফিল আমর, এই আয়াতের মধ্যে সূরা বনি ইসরাইল 20-এর পরে 25 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে পেয়ে যাবেন। তুমি মানুষকে জাগ্রত করো তোমার কণ্ঠ দ্বারায়। এই বেসাউতিকা দ্বারায় প্রায় সমস্ত আহলে ইলম বলেছে, এটা দ্বারা বলছে গানকে বোঝানো হয়েছে। ফলে আপনার কথার এখন সহজ হচ্ছে, অশ্লীল গান বাদ্য হারাম, শুনবেন না। শুনলে আপনি বলছেন যে এটার অপরাধটা কী পরিমাণ। অপরাধটার ব্যাপারে বলা হয়েছে আল গেনা বারিদু জিনা, গান হলো জেনার পোস্ট অফিস। অর্থাৎ এই গান, এই সুর, এগুলো ঠিকানা মাখামাখি করে এগুলো, এটা ঠিকানা একবারে ঠিকানা মতোই জেনা পর্যন্ত পৌঁছাই দেবে। আল গেনা বারিদু জিনা, গান জেনার পোস্ট অফিস। আপনি একটা অ্যাড্রেস লিখে একটা পোস্ট অফিসে একটা চিঠি আপনি করলেন, একজনের কাছে চিঠি পাঠালেন, ঠিক যেভাবে তার হাতে চলে যাবে গান আস্তে আস্তে আপনাকে সেই দিকে নিয়ে যাবে। ফলে আহলে ইলমদের মধ্যে সকল আহলে ইলম একমত যে গান বাদ্য এটা হারাম যদি অশ্লীল গান বাদ্য হয়। আর আবারও স্মরণ করে দিচ্ছি,
আল্লাহর প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি রাসূল সম্পর্কে কোনো গান লেখেন, মাহাত্ম্য বর্ণনা, হ্যাঁ, আল্লাহ সৃষ্টির বর্ণনা, আল্লাহ সৃষ্টি বর্ণনা করতে পারেন, কবিতা তারপরে আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা, জি জি, শান্তি প্রতিষ্ঠার কথা, আপনার কবিতা দিয়ে আপনি অন্যায়কে প্রতিহত করুন, এসব কিছু এগুলো যায়, মানব মুক্তির কথা বলুন। জি জি জি। আচ্ছা, এইসব বললাম, আমি জানলাম বিষয়টা সম্পর্কে, যে সমস্ত গান মানুষের জন্য ক্ষতিকর, অশ্লীলতার ডাক দেয়, সেগুলো আপনি বলেছেন, সেটা জেনার ডাকঘর, পোস্ট অফিস। তো বাদ্য প্রসঙ্গে অনেক কথা আছে, এবং বাদ্যের যে আধিক্য সেটা কীভাবে ক্ষতি করে সেটাও আমাদের অভিজ্ঞতা আছে। তো দফ প্রসঙ্গে কি বলবেন? ও, সেটা আরেকটা মাসালা, সুন্দর। আমাদের ভাইজান যেটা বলে স্মরণ করিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে দব। এটা দাল বা দাব হলো ওই ঢোল যেটার একদিক খালি আর একদিকে চামড়া দিয়ে ঢাকা, এটাকে দব বলা হয়। যদি মহিলাদের আঙ্গিকে, মহিলাদের অঙ্গনে, সেখানে পুরুষ থাকবে না, পুরুষ শুনবেও না, বিবাহের অনুষ্ঠানে এটা করার জন্য নির্দেশ আছে, এটা করার জন্য উৎসাহ দেওয়া আছে বা আছে, জায়েজ আছে, এটা জায়েজ। দব কি? দব হচ্ছে ঢোলের মতোই, কিন্তু ঢোলের তো দুই দিকেই চামড়া লাগানো, একদিক উন্মুক্ত থাকবে, আরেকদিকে সেটা যদি মহিলারা, সেখানে কোনো অন্য অশ্লীল কোনো গান বাদ্য নেই, ওই দব বাজায় অথবা একটা আনন্দ অনুষ্ঠান করে, একটু মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য, ঠিক আছে, সীমিত পর্যায়ে সেটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। আমাদের সমাজ জীবনে লক্ষ্য করা যায়, আল্লাহ সম্পর্কে সবার ধারণা একরকম নয়, অনেক ভুল ধারণাও আছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই শায়েখ, আপনার কাছে জানতে চাইব, আল্লাহ সম্পর্কে আমাদের প্রকৃত ধারণা কেমন হওয়া উচিত? আল্লাহু আকবার, আপনি এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন। আল্লাহ সম্পর্কে ধারণা কি? ধারণা দুই ধরনের। আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ আর কুধারণা পোষণ। সুধারণা পোষণকে হসনুজ্জন বলা হয়, সুন্দর ধারণা, সুধারণা, ভালো ধারণা। মৃত্যু পর্যন্ত আমরা সকল মোমেন আল্লাহ সম্পর্কে সুধারণা রাখব। আপনি কিছুর জন্য প্রচেষ্টা করেছেন, আপনার প্রচেষ্টা অনুযায়ী আপনার ওই কাজটা সফল হলো না, আপনি সফল না হলে আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবেন। কোনো অবস্থায় আল্লাহ সম্পর্কে এটা না হওয়ার তাৎপর্য হয়তো আমি জানি না, আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে, যে আমি এত চেষ্টা করলাম আমার এই কাজটার জন্য, কিন্তু এটা হলো না, এখন কেমন যেন আমার কাছে। আপনি আল্লাহ সম্পর্কে তো আমরা বলি আল্লাহ সবাইকে দেখলো, আমাকে দেখলো, অভিযোগ করি, এই অভিযোগ, এই ধরনের কথা, এটা তো মন্দ ধারণা। এই জন্য একটা সহিহ হাদিস, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেভাবে ধারণা করে আমি সেরকমই আমি, সে যদি আমার সুসম্পর্ক ধারণা করে আমি সেভাবে আছি। আর মুনাফিকরা কুধারণা করেছে। মুনাফিকদের মধ্যে যেমন সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে তিনি বলেছেন, অতাইফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হক। মুনাফিকরা আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করতো না। এই জেহাদে গেলে রাসূলের সাথে মারা যাব, অযথা ওনার সাথে তো আছি, এই ধরনের কুধারণা তাদের। ঠিক একই ধরনের আয়াত আল্লাহ তাআলা সূরা ফাতহ 6 নম্বর আয়াত, আমাদের দর্শক যদি আয়াতগুলোর অর্থ নাম্বার লিখে নেন তো আল্লাহ, কিন্তু আমরা সর্ব অবস্থায় আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশরিকরা বের করে দিল, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা না যে এত কষ্ট করলাম আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ আমাকে, আমার দেশ, আমার বাসা, আমার ঘর, আমার সবাইকে ছেড়ে আমাকে বের হয়ে যেতে হচ্ছে। ওনার ধারণা হলো, এবং আল্লাহ তাআলা কি বলেছেন, ওখান থেকে বের হওয়ার পরে আল্লাহ বলছেন যে আল্লাহর অনেক সৈন্য আছে, আল্লাহ আপনাকে সাহায্য করেছেন। তিনি এসে ঢুকলেন গুহার মধ্যে, গারে সাউর দেখে আসছেন আপনি হজ করতে গিয়ে, সেখানে ঢুকলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ওনার সুধারণা আল্লাহ সম্পর্কে কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একেবারে কাফেরদের এই যে পা দেখা যাচ্ছে,
আমরা তো বোধহয় ধরা পড়ে গেছি, গেলামই বোধ হয়। গেলামে বোধ হয়। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। না না আবু বকর, চিন্তা করো না। কত বড় সুধারণা হলে আল্লাহ সম্পর্কে, না আল্লাহর সাহায্য থেকে নিরাশ হতে মানা নিরাশ করলেন। হতে মানা করছে। এবং ধারণাটা কেমন, যে তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে তিনি ওনার একবার হুঁশ আসতেছে, আবার হুঁশ খুব একটা যাচ্ছে, কঠিন সময়। কঠিন সময় আর কি। এই সময় ওনার মনে পড়ল ঘরে 6 অথবা 7, কোনো কোনো বর্ণনা আছে 5টা দিনের স্বর্ণ মুদ্রা আছে, যেটা গতকালই এসছে। হ্যাঁ এসেছে। আয়েশাকে বললেন, আয়েশা হুঁশ আসার পরে বেহুশ হয়ে গিয়েছে, হুঁশ আসার বললো যে ওই 6 দিনার এগুলো বের করে বন্টন করে দাও। আচ্ছা, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো রাসূল এই অবস্থায় মৃত্যুশয্যায়, মানে রাসূলকে নিয়ে ব্যস্ত, এখনও ওগুলো এনে বন্টন করে দেননি। তারপর বললো আবার বেহুশ হয়েছেন। আবার হুঁশ আসার পর বললো যে এটা দিয়েছো নাকি? বললো যে আমি তো আপনাকে নিয়ে ব্যস্ত, এখন দিতে পারিনি। বলে যে ওইটা এনে আমার হাতে দাও। তারপর রাসূল ওই অবস্থায় দিয়ে বলে যে এগুলো বন্টন করে দাও। এবং এটাই আমার ধারণা আল্লাহ সম্পর্কে, আমি আমার রবের কাছে মিলিত হতে যাব, আর সেই ধারণা মুহাম্মদের ঘরে এটা থেকে যাবে, এটা হইতে পারে না। এই রাসূলের এই ধারণা, এইটুকু ধারণা যদি আজকের পৃথিবীর সমস্ত মোমেন ধারণা করে, আল্লাহর সাথে দেখা করার আগে আমাকে পরিপূর্ণভাবে পবিত্র হয়ে যেতে হবে, মুক্ত হয়ে যেতে হবে, মহান সত্তার সাথে আমার দেখা হবে। রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার রাষ্ট্রপ্রধানের ঘরের মধ্যে 6 দিনের রয়ে গেছে অথবা 5 দিনের বা 7, প্রস্তুতিটা কেমন আল্লাহর কাছে যাওয়ার জন্য, সাক্ষাতের জন্য। আমরা বোধহয় এখন শেষ করতে হচ্ছে, প্রশ্নে যাব। তো আপনি অনেকগুলো কথা বললেন, এর মধ্যে মূল কথা হলো আল্লাহ সম্পর্কে আমাদের সুধারণা পোষণ করতে হবে, তাহলে আমরা আল্লাহকে সেভাবেই পাবো ইনশাআল্লাহ। অনেক বিষয়ের তাৎপর্য বা গূঢ় যে রহস্য সেটা আমরা জানি না, তবে আমাদের এটা জানতে হবে আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি, চেষ্টা করি, আল্লাহ তার ফল অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। এই সুধারণা আমাদের মধ্যে থাকা বাঞ্ছনীয়। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুদ কুমিল্লা থেকে। থ্যাঙ্কস। জি বলুন। আমার দুটি প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য। প্রথম প্রশ্ন হলো যে সূরা নিসা আয়াত নম্বর 3 অধ্যায় 4, সূরা নিসা আয়াত নম্বর 3 অধ্যায় 4 দলিল। কোরআন বলতেছে যে তোমরা তোমাদের পছন্দের মতো বিয়ে করো 1, 2, 3, 4, আর যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি, আর যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিয়ে করো। আর এর মানে কি ব্যাখ্যা করবেন? দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা কাফ, আসমানি কিতাব আল কোরআন, সূরা কাফ আয়াত নম্বর 16 অধ্যায় 50, আয়াত নম্বর 16 অধ্যায় 50। কোরআন বলতেছে আমি আল্লাহ ঘাড়ের রোগের চেয়েও নিকটবর্তী থাকি, মানুষের ঘাড়ের রোগের নিকটবর্তী, তাই কোরআন বলতেছে। আর এখন আমার প্রশ্ন হলো যে আল্লাহ কি তার পরিচয়, আল্লাহ থাকেন কোথায় বলবেন? ধন্যবাদ আপনাকে, আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনাকে অনুরোধ করব, আসলে পবিত্র কোরআনের তাফসীর করার তো জায়গা এটা নয়। তাফসীর তো অনেক সময় লাগে, ব্যাখ্যা লাগে। এখানে আপনার জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্ন নিয়ে থাকি, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবেন। তাফসীর জানার যে প্রচেষ্টা বা আকাঙ্ক্ষা, এটা সুন্দর আকাঙ্ক্ষা, কিন্তু সেই জায়গাটা এখানে নয়। এখন যদি আপনাদের সেই দুটি সূরার কয়েকটা আয়াতের ব্যাখ্যা করতে যাই, অনেক সময়ের প্রয়োজন। তাহলে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা অনুভূতিতে কীভাবে নেব? সচেতন করে আপনাকে আমরা প্রশ্নে যাচ্ছি। সূরা নিসা 3, এটা তো স্পষ্ট বিষয় যে তোমরা বিয়ে করে 1, 2, 3, 4, কিন্তু ইনসাফ করতে না পারলে একটাই উত্তম। এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। জি, ব্যাখ্যা সহজ ব্যাখ্যা। তোমরা বিয়ে করো, অর্থাৎ তোমাদের জন্য পথ খুলে রাখলাম। বিয়ে করতে পারো 2, 2, 3, 3, 4, 4, অনুবাদটা এইভাবে হবে। অর্থাৎ যদি 2টা বিয়ে করতে চাও তুমি, আচ্ছা অনুমোদন আছে তোমার জন্য, 3টা করতে চাও একাত্রে জায়েজ, 4 পর্যন্ত জায়েজ রেখেছে। করতে আপনাকে নির্দেশ দেওয়া হয়নি, আপনার জন্য এই নিয়ামত, এই পথটা খোলা রেখেছে। 1, তো আপনি পরে যেটা বললেন ফাইন খেফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তবে যদি ভয় করো যে 2 জন বিয়ে করেছো, 2 জনের মধ্যে করতে চাও, আরেকজন করতে চাও, যদি মনে করো যে ইনসাফ কায়েম করতে পারবে না, তাহলে তুমি একটা নিয়ে সন্তুষ্ট থাকো।
কী যে চমৎকার কথা, সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা কোনো কারণে একজন স্ত্রী নিজের স্বামীর চাহিদা পূরণ করতে পারতেছে না, কোনো কারণে অসুস্থ ডিসেবল হয়ে যেতে পারে, তখন কি তাকে তুমি কি তালাক দিয়ে বিদায় করবেন না গৃহে রাখবেন সম্মানের সাথে? সেখানে আল্লাহ তাআলা অপশনটা রেখেছে, ঠিক আছে, আরেকজনও বিয়ে করতে পারো। তো আর যদি মনে করো যে না তুমি ইনসাফ করতে পারবে না, তাহলে তুমি একটার উপরে সন্তুষ্ট থাকো। আমি শুধু একটা বিষয় বলি, আমার এক বন্ধু সন্তান হয় না, অথবা ছাত্র বলতে পারি, সন্তান হয় না, ওনার ওয়াইফ, প্রথম ওয়াইফ আর কি, জোর করে বলছে তোমাকে বিয়ে করতে হবে, আমাদের সন্তান চাই, আমার যখন হচ্ছে না আমার কারণে, মানসিক উদারতা। উনি গিয়ে বললেন মুহসিন ভাই আমি আপনার ভাবির পিড়াপিড়িতে বিয়ে করার জন্য আমি বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ আরেকটা, এখন আল্লাহ তাআলা আমাকে বাবু দিয়েছে, আমরা সবাই খুব সুখে আছি ভাই। এই জন্য তো এই জন্য আল্লাহ এই পথটা খোলা রেখেছেন। এটা হলো আপনার যেটা বলেছেন সংক্ষেপে, এটা তাফসীরের জায়গা না। প্রসঙ্গে একটি বিষয় আপনার পেশ করি, উনি প্রশ্ন করে ফেলেছেন। আমাদের সমাজে আমি বিভিন্ন সময়ে খুব উচ্চতর ওয়ার্কশপে, সেমিনার আমি লক্ষ্য করেছি একটি অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি, এভাবে ইসলামের 4 বিয়েটাকে নিয়ে পরিহাস করা হয়, যেন বিষয়টা এরকম আগে এক বিয়ে ছিল, ইসলাম এসে 4 বিয়ের ব্যবস্থা করে দিয়েছে, এবং বাকি যে ইনসাফ করতে না পারলে একটাই উত্তম, এই কথাটা আলেমরাও কম বলেন এবং যারা এই বিষয়ে সমালোচনা করেন তারা বিষয়টি বলেনই না অথবা জানেনই না। প্রশ্ন হলো, আগে কি যখন ইসলামের আয়াতগুলো নাজিল হয়েছে আরবে কি একটি বিয়ে ছিল? আরবে কেন, তখনকার সমাজে বিয়ের ক্ষেত্রে কোনো দায়িত্ববোধ ছিল না। 5, 10, 15, 20, 30, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কথা আমরা এমনও জানি, বিশেষ যারা মর্যাদা অধিকারী সম্প্রদায়ের মধ্যে আছেন, তারা পথে যেতে যেতে কত বিয়ে করে গেলেন, জীবনে দ্বিতীয়বার তার সাথে সাক্ষাৎ হয়নি, শতাধিক বিয়েরও কাহিনী আছে। কিন্তু সেই যে একটি দায়িত্বহীন বিয়ের ব্যাপারে নারীর প্রতি চরম সম্মান প্রদর্শনের যে সিলসিলা সমাজে ছিল, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য 1, 2, 3, 4 পর্যন্ত হিসেবে স্টপ করা হয়েছে, এর বেশি নয়। পরে যে আয়াতটা, যদি ইনসাফ করতে না পড়ে একটি যথেষ্ট, এই বিষয়টি যেভাবে আসে তাহলে তো এটাই হয়। ইসলাম মেয়েদের সম্মানিত করেছেন, মেয়েদের প্রতি পুরুষদের দায়িত্ববোধকে জাগ্রত করেছেন, এবং আপনি স্পষ্ট বলেছেন, আমিও জানি বিয়ে করেছে, এখন দেখা যাচ্ছে মহিলার সমস্যা আছে, সন্তান হচ্ছে না, এখন স্বামী তার যে একটি চাহিদা আছে কোথায় পূরণ করবেন? যারা প্রাজ্ঞ বিজ্ঞ মহিলা তারা নিজ থেকেই বলেন, বাধ্য করে, উদ্বুদ্ধ করেছে। এটা তো এমন নয় যে ইসলাম একটি দায়িত্বহীন সিলসিলা নীতি প্রদর্শন করেছেন। হোল বিষয় না জানার কারণে ইসলাম বিষয়ে আমরা যে খণ্ডিত প্রচার প্রপাগান্ডা করি, তাতেই তো বোধ হয় এখন যারা বলে ধারণা, যারা এগুলো বলে, দেখেন যে উপপত্নী বহু আছে, পরকীয়া করছে, ভূ পরকীয়া করছে, 10টা 15টা, কত জায়গায় যে জীবনের কত ঘাটে গিয়েছে, কিন্তু ইসলাম 4 পর্যন্ত শুধু বলছে কেন সমাজকে জানিয়ে, বিয়ে তো এটা সামাজিক বিষয়, অবশ্যই এখানে কোনো গোপনীয়তা নেই। মানে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করা, পুরুষকে দায়িত্বশীল করা, এবং বাস্তব বায়োলজিক্যাল কোনো প্রয়োজন থাকলে তার জীবনটা যেন পবিত্র হয়, পবিত্র থাকে। এসব বিষয় আসলে প্রিয় দর্শক, এখানে তো সে আলোচনার সময় নেই, তবু আমরা কিছুটা সময় নিলাম। আমি বলতেছি এটা একটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, জি, মানুষের সীমাবদ্ধতাকে স্বীকার করে নিয়ে সুন্দর সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। উনি আরেকটি কথা জানতে চেয়েছেন, সূরা কাফের বোধহয় 16 নম্বর আয়াতের প্রসঙ্গে, আল্লাহ মানুষের ঘাড়ে রগের কাছে বসে থাকেন। ওনার ছোট্ট প্রশ্ন, আল্লাহর অবস্থান কোথায়? আল্লাহ বসে থাকেন তো আসে নাই, সূরা কাহাফ তো না, যাই হোক এসেছে একটা আয়াত, আকরাউ মিন হাবলিল ওয়ারিদ, তো তিনি তোমাদের শাহরগের কাছে আছেন, মানে তিনি আমাদের খুব নিকটবর্তী বোঝানো। কিভাবে আছেন? তার জ্ঞানের মাধ্যমে। আমার সম্পর্কে আমি এখন এখান থেকে এনটিভি থেকে বের হয়ে আমি আমার মসজিদ পর্যন্ত যেতে পারবো কিনা আমি বলতে পারবো না, জানা নেই আমার। আল্লাহর জানা আছে যে আমি যেতে পারবো কিনা, গেলে কিভাবে যাব, এই আল্লাহর জানার দিক থেকে তিনি আমাদের শাহরগেরও আরো কাছে। এই যে ক্ষমতাটা, পারঙ্গমতা, জি, এইটা আল্লাহ তাআলা আমাদের কাছে আছে। কিন্তু আল্লাহ আছেন কোথায়? করশে পড়েন, আল্লাহ তার আরশের উপরে আছেন। কিভাবে আছেন? উত্তর বলেন, যেভাবে থাকা তার জন্য প্রযোজ্য সেভাবে তিনি তার মর্যাদার সাথে, তার সত্তার সাথে যারা মানানসই সেভাবে তিনি আছেন। আমরা বলতে পারবো না কিভাবে আছেন, এইটা বলতে পারেন, কিন্তু বলবেন যে কামা আহলে ইলম এভাবে বলে,
ইস্তাওয়া আলাল আরশ, তিনি তার আরশে সমাসীন হয়েছেন অথবা আরশের উপরে আছেন। কিভাবে আছেন? কামা ইয়ালিকু বিজালালি, যেভাবে তার জন্য থাকা প্রযোজ্য সেভাবে আছেন। আমার তো এখনো প্রথম আসমান সম্পর্কে জানা শেষ হলো না। না, তা সপ্ত আকাশের পরে যে আরশের উপর আছেন এ সম্পর্কে যদ্দূর আমাদের কোরআনে জানা হয়েছে সেটা বুঝতে গেলে তো আমাদের যে মানবিক সীমাবদ্ধ যে জ্ঞান সেটা সেখানে তো আড়ষ্ট হয়ে যায়, জি। পথ খুঁজে পায় না। আমরা নতুন প্রশ্ন যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি অ্যাডভোকেট নাসির বলছি মগবাজার থেকে। ভাইয়া বলুন। স্যার আপনি আমার কাছের মানুষ স্যার। বলুন আপনার প্রশ্নটি করুন। জি, আপনার ভালো লাগে, আপনাকে স্যারকে ভালো লাগে। জি, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে সূরা লোকমানের যে লাস্টে যে 5টা আয়াত আছে, জি জি জি, ওই 5টা আয়াতের মধ্যে আল্লাহ যে বলতেছে যে যার মৃত্যু যেখানে আছে তাকে সেখানে যেতে হবে। জি এখন মৃত্যুটা লিখছে বলছে এবং না ওই জায়গায় যে মাটি, যার মাটি যেখানে আছে। হ্যাঁ, তা একটা ব্যক্তি যে স্বপ্ন দেখলো, সে শিরিন বলে একজন স্বপ্নদ্রষ্টা তার কাছে গেল। তো সে বলল যে আমি দেখছি 5টা জিনিস। সে বলল 5টা আঙুল তুললো, বললো যে এইটার ক্ষমতা আমার নেই, আল্লাহর কাছে আছে। হ্যাঁ, তো ওইটা কি সূরা লোকমানের শেষের 5টা আয়াত বুঝাচ্ছে, এইটা জানতেছি। আর শিয়াবে আবু তালেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর যে আটকায় রাখছিল, যে একটা চুক্তি করছিল, চুক্তিটা কাবা শরীফে টাঙায় রাখছিল। তো আবু তালেব যখন বললো আবু জাহেলকে, কই তোমার সেই চুক্তি কই? তো তারা কাবা শরীফে এসে দেখলো সেই চুক্তিটা উল্ফুকা খেয়ে ফেলেছে। তো চুক্তিটা কি ছিল নবীজির সাথে আবু জাহেলের, এইটাই তো জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আবার সে একই বিষয় ভাই, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর আসলে যদি আপনারা ইতিহাসে বিষয়গুলো নিয়ে আসেন আমাদের কি সময় কুলোবে? বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের যে প্রশ্নোত্তর আসর আপনার জিজ্ঞাসা, সেখানে আমরা আহ্বান জানাই জীবন ঘনিষ্ঠ সুনির্দিষ্ট প্রশ্ন করার জন্য। আমাদের এটা আপনার প্রশ্ন সুন্দর, কিন্তু আমাদের সময়ের সীমাবদ্ধতা। এই যে আপনি বললেন সূরা লোকমানের শেষ 5 আয়াতে যার মৃত্যু যেখানে, তার স্বপ্ন বিষয়ে আনলেন, কি বলবেন? যার মৃত্যু যেখানে হবে ওখানে এই মৃত্যুই বলা হয়েছে, সেখানে সেই জমিনেই সে যাবে, সেখানে তার মৃত্যু হবে, যেভাবে হোক সেখানে যাবে, যেভাবেই হোক, মানে যথাসময়ে যথাস্থানে তাকে পৌঁছতেই হবে, পৌঁছতেই কারণ হবে। সেটা সুনির্ধারিত সুনির্দিষ্ট। হ্যাঁ, এমনও শুনেছি যে ডাক্তার বলেছে সিঙ্গাপুর যাবে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে, এয়ারপোর্টে এসেছে, সেখানে মারা গিয়েছে। মানে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ ছিল যে ওনার ঘরে নয়, এই এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার পর কিন্তু ওখানেও যেতে পারবে না। তো সেখানে মৃত্যুর কথা বলেছে, পথিমধ্যে যেখানে বলেছে ওখানেই মৃত্যু হবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মৃত্যুবরণ করে, মৃত্যু কবর নয়, কবর এখানে সেখানে হইতে পারে। সৌদি আরব মারা গেছে, এখানে বাংলাদেশ আলাদা জিনিস। জি, এটা হলো মৃত্যুর স্থান একবারে সুনির্দিষ্ট, ওখানে মরতে যাবেই। আপনি মূল বিষয়টা বলেছেন, তাফসীরে আমরা যেতে পারলাম না। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেতে অনেক ঘটনা ঘটেছে, তার জীবনের প্রতিটি বিষয় তো ঐতিহাসিক, প্রতিটি বিষয় তো প্রণিধানযোগ্য, প্রতিটি বিষয়ে তো রয়েছে শিক্ষা। আপনি সেভাবে আবু তালেবের কথা বললেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর আটকে রাখা হয়েছিল, এত কঠিন পরিস্থিতি। আপনি জানতে চেয়েছেন সেখানে যে চুক্তি হয়েছিল আবু জাহেলের সাথে, সেই চুক্তির বিষয়গুলো কি? বিষয়গুলো তো এইভাবে এখন বলতে পারবো না। আপনি আর রাহিকুল মাকতুম এই বইটা দেখবেন, আপনার ঘরে আছে, সফিউর রহমান আল মুবারকপুরি আর রাহিকুল মাকতুম এই বইটা দেখে নেবেন, চমৎকারভাবে ওখানে লেখা আছে। হ্যাঁ, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আপনারা কিছু মনে করবেন না, আমি সূরা ইনশিকাকের আপনার হচ্ছে 7 নম্বর আয়াতে। কোন সূরা? সূরা ইনশিকাক। জি জি, ওখানে 7 নম্বর আয়াতে আপনার হচ্ছে বলছে যে যারা ভালো কাজ করে তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হয় এবং তাদের হিসাব নিকাশ সহজ করে দেওয়া হয় এবং তাদেরকে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ফিরিয়ে দেওয়া হয়। এই প্রশ্নে আমার একটা মনের প্রশ্ন, এটা আমার থাকতেছে যে আমার কিছুদিন আগে আমার সন্তান মারা গেছে, তো আমার খুব কষ্ট হয়। তো এটা পড়ার পর আমার একটা সান্ত্বনা আসতেছে যে
হয়তো বা মৃত্যুর পর আমি পৃথিবীতে ভালো কাজ করে গেলে পরকালে হয়তো আমার সন্তানকে কাছে পাবো, এরকম আশা আল্লাহর কাছে চাই এবং দোয়া করি। আমি সব সময় এই দোয়াটা করি। এইটা কি আসলে আমার করাটা ঠিক আছে যে আল্লাহ তুমি মৃত্যুর পর আমার সন্তানকে জান্নাতে গিয়ে আমার সঙ্গে দিও? এটা একটু বলবেন। আর একটু প্রশ্ন হচ্ছে যে আমি তাহাজ্জুদের পরে আপনার নামাজের পর ফজরের আযানের হতে সময় অনেক থাকে, তখন আমি কোরআন তেলাওয়াত করি। জিকিরটা করি না, কারণ জিকিরটা দিনের বেলা আপনার হাঁটতে চলতে ফিরতে করতে সময় পাই, আর কোরআনটা হয়তো হয় না। ওই জন্য আমি ওই সময় জিকির বাদে কোরআনটাই তেলাওয়াত করি। সেটা কি ঠিক হবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে আপনি সূরা শিকাতে 7 নম্বর আয়াত প্রসঙ্গে আমলনামা ডান হাতে বাম হাতে এই প্রসঙ্গটি এনেছেন এবং আপনার সন্তান ইন্তেকাল করেছেন, আপনি খুব কষ্ট পান এবং সন্তানের সাথে যেন পরকালে আপনার দেখা হয়, সন্তানের জন্য আপনি ভালো কাজ করতে চান, সন্তানের জন্য দোয়া করেন। আপনার এই যে কর্মপ্রণালী, কার্যপ্রণালী, এটা কি ঠিক আছে কিনা? প্রথম আপনার দুঃখে আমরা দুঃখী। আল্লাহ আপনার সন্তানকে নিয়ে গিয়েছেন, ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধারণ করেছেন। আপনি যেটা বলেছেন উত্তর আপনি দিয়ে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে যারা নেককার হবে আমলনামা ডান হাতে দেয়া হবে, সেটার সাথে তাদের মানে অন্যান্য পরিবার পরিজনের সাথে কিয়ামত দিন একে অপরকে পেয়ে যাবে যদি পরিজন সবাই নেককার হয়। তো আপনার দোয়াটাও খুবই চমৎকার দোয়া। এটাই তো হওয়া উচিত যে আপনি দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তানকে, আলহামদুলিল্লাহ সন্তান তো চলে গিয়েছে, আমরা ধরে নিলাম ইনশাআল্লাহ সেও নেককার। আর আপনার প্রশ্ন শুনে আমরা এটা আশা করতে পারি যে আল্লাহর রহমত আপনিও নেককার, আপনি আপনার সন্তানকে ইনশাআল্লাহ কিয়ামতের দিন পেয়ে যাবেন আল্লাহর রহমতে। আপনার এই দোয়াটা খুব চমৎকার, আপনি এই দোয়া করতেই থাকেন, আল্লাহ আপনাকে আপনার সন্তানের সাথে মিলিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনার যে কর্মপদ্ধতি শায়েখ বললেন সেটা ঠিকই আছে, আমরা আপনাদের কল্যাণের জন্য দোয়া করি। আরেকটি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ সালাতের পরে আপনি পবিত্র কোরআনের তেলাওয়াত করে থাকেন। আরেকটি বিষয় যুক্ত করেছেন, হাঁটতে চলতে তো দোয়া তাসবিহগুলো করাই যায়, জি, তো উনি তাহাজ্জুদের পরে উনি কোরআন তেলাওয়াত করে থাকেন, ওনার এমন কাজ কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কত চমৎকার কাজ, আল্লাহু আকবার। আমাদের সব বোনরা যদি আপনার মতো হয়ে যেতেন, তাহাজ্জুদ করতেছেন, এরপরে কোরআন পড়তেছেন, কোরআন জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির কোরআন তেলাওয়াত, এখানেও জিকির করতেছেন আর আপনি হাঁটতে চলতে ফিরতে কথার কথায় অন্যান্য দোয়া পড়েন। আপনি পারলে কোরআনে কারিমের যে অংশ মুখস্থ আছে সেটাও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার আমলগুলো খুবই চমৎকার, ভালো, আপনার থেকে অন্য বোনেরাও শিক্ষা গ্রহণ করতে পারবে। আমরা আমাদের বোন থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার প্রশ্ন পেলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। না, আমি আলহামদুলিল্লাহ আপনাদের আলোচনাটা দেখতেছি এবং খুব ভালো লাগতেছে। একটু আগে একটা আলোচনা হলো, আমার খুব ভালো লাগছে। একদম মানে কোরআনের আয়াত, দুটো আয়াত পর পর ভালো, মানে আমি নিজে একটু চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে যে বিয়ের কথা বলা হলো, যদি তুমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো, চাকরির কথা বলা হলো। দ্বিতীয় বলা হলো আল্লাহ আছে আমাদের ঘাড়ের কাছে, এটা আমার খুব ভালো লাগছে। আচ্ছা, তাহলে আমার প্রশ্নটা হলো জানার জন্য আর কি, সেটা হলো যে মানে একদম অ্যাবসলিউটলি জানার জন্য যে আমরা তাহাজ্জুদের নামাজ যখন পড়বো তখন আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে যে আসেন এই বিষয়টা একটু জানাবেন। কারণ আল্লাহ তো সব জায়গায় আসেন, আল্লাহ কি সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসার দরকার আছে? উনি যেহেতু সবই জানেন, তাহলে এইটা আমার একটা, আমি খুব মানসিক থাকি। কারণ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ সপ্তম আসমানে বসে আমাকে দেখতে পারেন, আমি দিনের বেলায় পড়লেও উনি ওনার জ্ঞান দিয়ে, যেহেতু আমরা পরিবেষ্টিত আছি, তো এইটা আমার জানার খুব আগ্রহ। আমি নিজেও চিন্তা করি অনেক সময়, যে চিন্তা করি যে কিন্তু এই একটা হাদিসের কথা বলা হয় আলহামদুলিল্লাহ, যেহেতু হুজুর একটু আগে বললেন আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার এই একটা প্রশ্ন। খুবই আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নটি বহুমাত্রিক, এখানে এমন অনেকগুলো বিষয় চলে আসছে, আমাদের সাহেব বোধহয় এটার সম্যক জবাব দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। প্রথম যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন যে তাহাজ্জুদ সালাতের সময়, বা যেটা আমরা ব্যাপকভাবে প্রচলিত আছে যে রাতের শেষ তৃতীয়াংশে
আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন, তখন আল্লাহকে ডাকলে দোয়া করলে পাওয়া যায় সহজে দোয়া কবুলের সময় সেটা। আপনার মধ্যে প্রশ্ন জেগেছে, আল্লাহ তো সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছেন, তাহলে প্রথম আসমানে নেমে আসবেন কেন? এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটি একটি প্রচলন আছে, কিন্তু এখানে মহাভ্রান্তি আছে। আল্লাহ সর্বত্র বিরাজমান এতে কী বোঝাচ্ছি? আল্লাহ আমাদের কক্ষে আছে, আমাদের সামনে পেছনে আছে, নাকি আল্লাহর যে সার্বভৌমত্ব, তার যে শক্তি, তিনি আরশে থেকেই তার যে শক্তি, তার যে সার্বভৌমত্ব, তা দিয়ে সব কিছু তিনি ধারণ করেন, সব কিছু অবগত আছেন। এখানেই বোধহয় আমাদের মধ্যে একটি ভ্রান্তি আছে। যদি শায়েখ একটু এই বিষয়টি ব্যাখ্যা করতেন। দুটি বিষয়। সর্বপ্রথম আপনি যে কথা বলেছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই শব্দটি মোটেও ঠিক নয়। এটি একটি অন্য দর্শন, এটা এই ধরনের কথা চিন্তা ইসলামের গণ্ডি থেকেও কাউকে কাউকে বের করে দিতে পারে। আল্লাহ সর্বত্র আল্লাহর এলেম সব কিছু, আল্লাহর ক্ষমতা সব জায়গায় ব্যাপ্ত, ক্ষমতা, এলেম, দেখা, জ্ঞান সব জায়গায় আছে, অবগতি। এটা আল্লাহ সিফাতের সাথে সম্পৃক্ত বিষয়, সেটা আরশে থেকে প্রশ্ন করেছেন আপনি। দুই, তাহলে আপনি এখন থেকে বলবেন আমি বুঝি আল্লাহ তাআলা তার আরশে আছেন, আরশের উপরে আছেন। তো ওটা একটু আগে আমরা বললাম কীভাবে আছেন, যেভাবে তার জন্য থাকা প্রযোজ্য। দ্বিতীয় এইটা বলে আপনি আর জীবনে কখনো ইনশাআল্লাহ, এটা বরং আপনার মাধ্যমে আমাদের লক্ষ লক্ষ দর্শক এটা শুনে গেল যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই কথাটি মুমিনদের কথা নয়, এটা তো সর্বেশ্বরবাদীদের ধারণা, সর্বেশ্বরবাদীদের, যে আল্লাহ সব কিছুর মধ্যে আছে। তাইলে আল্লাহকে টয়লেটে আছে, নাউজুবিল্লাহ মিন যালিক, কক্ষে আছে, আপনি টেবিল আছে, আপনি ইঙ্গিত করেছেন ওইদিকে। তার আমি সহজ ভাষায় বলতেছি। তাইলে আপনি বলবেন কি, আমরা জানি আল্লাহ তার আরশেও আছেন। এখন আপনি দ্বিতীয় প্রশ্ন, তাহলে আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে যে প্রথম আসমানে আসেন, কেন আসা, কি প্রয়োজন? এটা আল্লাহর সিফাত। তখন আমরা বলবো যে আল্লাহ তাআলা আসেন, কিন্তু সেই আশা আমাদের আশার সাথে কোনো অবস্থায় চিন্তা করা যাবে না। কিভাবে আসেন সেটা তার জন্য যেভাবে প্রযোজ্য সেভাবে তিনি আসেন, ওই সময়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, সময়কে গুরুত্ব বোঝানোর জন্য। জি, এখন কি তিনি আসেন শব্দ বলছে, ইয়ানজেলু শব্দ বলছে, নেমে আসেন। তখন আসেন বলতে কিভাবে আসেন, এই আশাটা আমার আশার আপনার আশার সাথে আপনি আপনার চিন্তা থেকে এটা সম্পূর্ণ আমাদের অভিজ্ঞতার সাথে মিলবে না কোনো অবস্থায়। যেভাবে তার জন্য আসা প্রযোজ্য সেভাবে তিনি আসেন। এটাই হলো আহলে ইলমদের মত, যে আল্লাহ আসেন এবং তিনি জিজ্ঞাসা করেন তোমাদের মধ্যে আসনি কেউ রিজিক চাওয়ার, আমি তাকে রিজিক দেবো। সেটা আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষের দিকে এই টাইমটা আল্লাহ পছন্দ করেন, তিনি আসেন। কিন্তু কিভাবে আসেন, যেভাবে আসা তার জন্য প্রযোজ্য সেভাবে আসেন। এটা আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত মাসালা, এর ঊর্ধ্বে আমাদের আহলে ইলম কিছু বলতে পারেনি। তাহলে একেবারে সংক্ষেপে যেটা বলবো, যে এখন থেকে ইনশাআল্লাহ কখনো বলবেন না যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর জায়গায় বলবেন যে আল্লাহ তার আরশে বিরাজমান। দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ তাহলে আসেন, যে কেন আসেন? হ্যাঁ, আপনি যেটা বলেছেন একটা শব্দ, সেটা হলো আল্লাহ ওই গুরুত্ব দেওয়ার জন্য, মানুষ যেন এই টাইমটাকে, আমাদের কর্তব্য, আমাদের অপেক্ষা থাকবো আল্লাহ নিচে নেমে আসবেন, আমাদের গুরুত্ব দিচ্ছেন, আমরা কি আরো বেশি গুরুত্ব দেবো না সেই সময়টার জন্য? আমরা কি জেগে থাকবো না? জি, এটাই করবো। জি, আমাদের কর্তব্যকে নির্দেশ করার জন্য এটা অনুপ্রাণিত করে। জি, সংক্ষেপে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেওবন্দ থেকে বলছিলাম। জি, হাফিজুর রহমান। হুজুর, আমি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু স্পষ্ট করে জোরে আপনার প্রশ্নটি করবেন। জোরে বলতেছি হুজুর। বলুন। বলছিলাম, আমি দেওবন্দ থেকে বলছিলাম, হাফিজুর রহমান। জি, আমি বেশ কিছুদিন চট্টগ্রামে ছিলাম। তো ওখানে খুতবার সময়, জুম্মার খুতবার সময় শোনা যায় ওখানে হুজুরেরা বলেন যে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তো আমি আর দেশের বিভিন্ন স্থানে ঘুরছি, কিন্তু এরকম কোনো শুনি নাই যে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বিষয়ে। আসলে এটা কি, এটা কোনো দরুদ নাকি কোনো হাদিসের কথা নাকি, আসলে বুঝিনি আমি। জি জি, আর কোনো প্রশ্ন আছে? না হুজুর, না। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে আমাদের
দেশে অনেক ক্ষেত্রে জুমার যে গুরুত্বপূর্ণ খুতবা সেটা সুন্নাহসম্মত হয় না। সুন্নাহসম্মত খুতবা কি সেটা তো আমার জানতে হবে, এবং সেখানে এমন কিছু কিছু কথা যুক্ত করা হয় ইবাদতের সুরতে, যেটা আপনার মধ্যে প্রশ্ন সৃষ্টি করেছে এবং আপনি বলেছেন এটা কি দরুদ না অন্য কিছু, কি বলবেন? জি, আপনি যেটা বলেছেন এবং যে জায়গার কথা বলেছেন, হ্যাঁ, আমাদের দেশে বিভিন্ন জায়গায় কিছু কিছু রেওয়াজ সেটা ভিন্ন। আপনি যেখানে কথা বলেছেন যে সেখানে ঠিক এটা বলেছেন। আসলে তো একটু পরে যে খতিবরা খুতবা দেবেন, আমি একজন খতিব আলহামদুলিল্লাহ, খুতবা দিতে গিয়ে খুতবা শুরু করতে হয় আল্লাহর প্রশংসা এবং রাসূলের উপরে সাল্লাত সালাম পাঠ করার মধ্যে দিয়ে। তো যেমন আমরা বলবো যে এবং খুতবা শেষ করতে হয় রাসূলের উপরে সালাত এবং সালাম পড়ে খুতবা শেষ করা হয়। তো সেটা হলো এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো করে বলে নিলাম, কিন্তু সালাতুন ইয়া রাসূলুল্লাহ দাঁড়াইয়া অথবা রাসূল এখন আসতেছেন অথবা এইভাবে পাশে একটা চেয়ার রাখা অথবা জুমার দিনে, তো সালাতুন ইয়া রাসূল আল্লাহ আলাইকুম, আসলে এইভাবে বাক্যটা মানে কোনো সহিহ হাদিসের মধ্যে বা কোরআনের মধ্যে এভাবে শব্দটা নেই। কোরআনে বলছে তোমরা সালাত সালাম আদায় করো, সূরা আহজাবের মধ্যে 40 নম্বর আয়াত। তো আমরা কীভাবে আদায় করবো? যারা যারা সাহাবারা করেছেন আমরা তো সেটা তো অনুসরণ করবো। জি, সেটা অনুসরণ করতে গিয়া বিশেষ করে ওই যে আমরা সালাত তাশাহুদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা হলো উত্তম। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাও আদায় হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তাও আদায় হবে এইভাবে। কিন্তু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাত হলেও আসলে আহলে ইলম পৃথিবীর কোনো আলেম বড় বড় স্কলার তো সালাম তো বাকি রয়ে গেল পড়তে। আল্লাহ দুইটা বলছে, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সলাত আর সলাতু আলা রাসূলিল্লাহ হলে আর কোনো কথা নেই, সালাত এবং সালাম দুটোই আসতে হবে, দুটোই আসতে হবে, দুটোই আসা উচিত। তো এক কথা আপনি যেটা বলছেন সেখানে ভাইয়েরা যেভাবে বলে সেভাবে না বলে যদি রাসূলের উপর আমরা ওই যে সলাতে তাশাহুদের মধ্যে যেভাবে সলাতটা আদায় করি ওটা সবচেয়ে উত্তম। জি ভাইয়া, সব ক্ষেত্রেই তো আমাদের এই প্রশ্নটি করা উচিত, আমাদের ধর্মীয় কাজটা কি সুন্নাহসম্মত হচ্ছে? আমরা যখন বলবো যে আমাদের কাজগুলি কি সুন্নাহসম্মত হচ্ছে, তখনই আমরা সঠিক জবাব পাবো এবং ভ্রান্তি থেকে আমরা মুক্তি পেতে পারবো। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহানা সুলতানা, গাজীপুর থেকে। জি বোন, বলুন। উস্তাদ জি, আমি জানতে চাইতেছি যে এই যে নামাজ পড়ার সময় যেমন আসর নামাজ পড়তেছি, আমি কি মাগরিবের নামাজটা তখন পড়তে পারবো? বা ফজর নামাজ ফজর নামাজটা পড়তেছি, আমি কি না মানে আমি জোহরের নামাজ পড়তেছি, আমি কি সাথে সাথে আসরের নামাজটা পড়তে পারবো? আপনার প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার ধন্যবাদ আপনাকে বোন, আপনি জানার জন্য প্রশ্ন করেছেন, ধন্যবাদ। কিন্তু মুসলিম হিসেবে প্রাথমিক যে আমাদের বিষয়টি জানা দরকার, সালাতের জন্য সুনির্দিষ্ট তো ওয়াক্ত আছে। ওয়াক্তে সালাত ওয়াক্তের মধ্যেই আমাদের পড়তে হবে। কিন্তু আপনি প্রশ্ন করেছেন আসরের সাথে মাগরিব বা জোহরের সাথে আসর এই সালাত পড়া যাবে কিনা। হ্যাঁ, এখানে দুই তিনটা দিক আছে। আপনি যেটা বলছেন, আল্লাহ বলছে কোরআন শরীফে ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ সুনির্দিষ্ট সময়ে মানুষের উপরে ওয়াক্তের মধ্যে পড়তে হবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 ওয়াক্তে নামাজ পড়াইছেন, নামাজের প্রথম ওয়াক্তে এবং শেষ ওয়াক্তে 2বার সালাত পড়াইছেন। এটা গেল একটা দিক। 2 নম্বর হলো জমা, আপনি যেটা বলছেন এটা হলো জামাউন বাইনাস সালাতাইনি, দুই নামাজ সফরের সময় মুসাফিরের জন্য। কিন্তু সফরের কথা বলেননি। হ্যাঁ, এই জন্য আমরা বলে দিচ্ছি 2 নামাজকে একাত্র করা। সেই 2 নামাজ কোন 2 নামাজ? জোহর আর আসরকে মুসাফির একাত্রে পড়তে পারবে। এটার উপরে কিয়াস করে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এনে যে মদিনাতে কোনো ওজর ছাড়াই তিনি 2 নামাজকে একাত্র করেছেন। অসুস্থ ব্যক্তি যদি হয়, এমন অসুস্থ যে বাবা
বহু কষ্টে ওযু করাই দিলাম অথবা তায়াম্মুম করাই দিলাম, এখন অসুস্থ ব্যক্তি উনি 2 নামাজকে একাত্র করে পড়ার বিধান আছে। তার বিশেষ অবস্থা, একটা সফরের সময় আর গুরুতর অসুস্থ অবস্থায় পেলাম। আমাদের দর্শক তো এগুলো আনেনি, উনি বলছেন স্বাভাবিক অবস্থা। না, আমি স্বাভাবিক অবস্থায় নয়। 2 নম্বর হলো কোন 2 নামাজকে, জোহর আর আসরকে একাত্র করা যাবে, মাগরিব আর এশাকে একাত্র করা যাবে, কিন্তু আসরকে মাগরিবের সাথে আসর মাগরিবের সাথে না। তাহলে দেখা যাচ্ছে ফজর সময় পড়তে হবে, জমা করা যাবে জোহর আসর, জোহরের সাথে আসর অথবা আসরের সাথে জোহর, মাগরিবের সাথে এশা অথবা এশার সাথে মাগরিব। এটা মুসাফিরের সময় এবং অসুস্থ ব্যক্তির জন্য। কিন্তু স্বাভাবিক সময় আমাদের ফজর সময় ফজর পড়তে হবে, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। ওয়াক্ত মানা তো আমাদের জন্য ফরজ। অবশ্যই। আমরা আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় কীভাবে আমাদের সালাত আদায় করতে হবে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জাগার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম তাওহীদেই মুক্তি ও সালাতেই শান্তি, লিখেছেন শেখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী। খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী। দীর্ঘ সূচি রয়েছে: তাওহীদের ফজিলত, তাওহীদুর রুবুবিয়াহ, তাওহীদুল উলুহিয়াহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত। এই সমস্ত শিরোনামের ভিতরে অনেক কথা রয়েছে। শিরক কাকে বলে, ঈমান ও ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ, সালাত, ফরজ সালাতের পর দোয়া ও জিকির সমূহ, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থটি। এই গ্রন্থটি যদি কেউ পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01747370727। আরেকটি নাম্বার 01755160575। তাওহীদে মুক্তি ও সালাতে শান্তি, যদি সংক্ষেপে কিছু বলতেন। চমৎকার একটি বই। আমি লেখককে চিনি, খুব গুণী মানুষ, এবং বইটা এত গুরুত্বপূর্ণ। বইয়ের শিরোনামটাই প্রমাণ করে যে তাওহীদে আমাদের মুক্তি, তাওহীদ নাই মুক্তির পথ বন্ধ। তো এই জন্য এই দিকগুলো সুন্দর করে ফুটিয়েছেন, এবং আল্লাহর ওই তাওহীদ কত প্রকার, কি কি সুন্দর করে কোরআন সুন্নাহর আলোকে ফুটিয়ে তুলেছেন। বইটা আমি মনে করি আপনাদের সকলের ঘরে থাকা দরকার। জি। সালাতে শান্তি, হ্যাঁ, সালাতে শান্তি রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মানে রাসূলের কথাটাই এক বাক্যে যে জুয়েলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চোখ শীতল হয়। তো সেই বিষয়গুলো তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। সালাত তো আরেকটি ফল হলো, সালাত আমাদের অন্যায় এবং অশ্লীল কাজ থেকেও দূরে থাকে। সেগুলো তো আছে। আর সমাজে যদি অন্যায় না থাকে, অশ্লীলতা না থাকে, তাহলে তো শান্তির ফলগুলো ধারা বইবে। জি, ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। শাহেক, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের প্রশ্নের আলোকে সুন্দর সময় কাটিয়েছি। আমরা অনেক কিছু জেনেছি, জানার তো শেষ নেই। গ্রন্থের সাথে আপনাদের আমরা পরিচয় ঘটাই, এই জন্য অনেক সময় আমরা গ্রন্থ নির্বাচন করতে ভুল করি। যদি সুনির্দিষ্ট গ্রন্থ আমরা পাঠ করতে পারি, আমরা আলোকিত হব, আমাদের জীবন সহজ হবে, সুন্দর হবে, সফল হবে। গ্রন্থই তো আলোর আধার। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন